আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো চলছে। আপনাদের নির্বাচনের তোড়জোড় এখন কেমন? আলহামদুলিল্লাহ, আমি দিনের কাজ নিয়ে বের হয়েছি। আপনি কি ভাবছেন? বাবা ভাবি তো অনেক করি, কিন্তু ভোট দিলে আমাদের লাভ হয় কি? লাভ লোকসানের ঊর্ধ্বে ইনসাফের কথা ভাবেন। আমরা দাড়ি পাল্লা নিয়ে লড়ছি না এর জন্য। ছোট ভাই, আপনাদেরকে একটা কথা বলতেছি। আমানতদার কি মারানা সাহেব? আর দাড়ি টুপি থাকলে কি সৎ হওয়া যায়? আর ছোট ভাই, শুধু পোশাক নয়, আর্থিক আসল আইন নীতি দেখুন। ন্যায় কি আদৌ হবে? রাস্তাঘাটে দশে দেখেন, পেটে ভাত নেই। সেজন্য সৎ লোকের শাসন দরকার। চোরদেরকে তাড়িয়ে আমাদেরকে সুযোগ দেবে। ওদের ফার্স্টের আসল আর নীতি দেখুন। ইসলাম তো সবার অধিকার নিশ্চিত করে, আমরা তো সেই নীতিতে চলি। ভাই, শুধু পোশাক নয়। নীতি তো কাগজেই থাকে, কিন্তু আপনারা কি সাধারণ মানুষের বাক স্বাধীনতা ও অধিকারের গ্যারান্টি দিবেন? ইসলাম তো সবার অধিকার নিশ্চিত করে, আমরা তো সেই নীতিতে চলি। কিন্তু বর্তমান সময়ে আপনাদের কাছে অনেক প্রশ্নের উত্তর নেই। শুধু ধর্মের দোহাই দিয়ে কি দেশ চলবে? ধর্ম তো জীবনের অংশ। আমরা তো দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়তাম চাই। তো গতবারও বলেছিল, কিন্তু কাজের বেলা থমথম। হাসিম ভাই, একবার দাড়ি ফেলাত ভরসা করি দেখুন। আমরা অন্তত অন্য দলের মতো চাঁদাবাজ সন্ত্রাস নয়। দেশের শান্তি কি হবে তো? বা সন্ত্রাসী না হলেও আপনাদের কঠোরপন্থী চিন্তা ভাবনা নিয়ে তরুণদের মনে ভয় আছে। শান্তি হবে তো? মারামারি আসবে না তো? ইনশাল্লাহ, দাড়ি ফেলা মানে ভারসাম্য, শান্তি আর ইনসাফ আমাদের প্রতিশ্রুতি। দেয়ালটা আপনারাই ভাঙবেন। এই নিন, আমাদের স্তরটা করে দেখুন। মামা, এটা আমি রাখলাম। তাহলে কি করা যায়? দোয়া করবেন, সৎ কাজের সঙ্গে হইলে আল্লাহ খুশি হবেন। আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বুঝলে আসিফ, ভোটটা দেবো নাকি? আবেগ দিয়ে নয়, এবার বিবেক দিয়ে ভোটটা দিও। লিফলেটটা চলো ভিতরে গিয়ে পড়ি।